আসসালামু আলাইকুম। আজকে রেডমি নোট 11 একটি ফোন নিয়ে আসলাম। ফোনটি হোয়াটসঅ্যাপে চালানোর পর দেখলাম যে হাফ শট। আসলে রেডমি নোট 11 হাফ শট এটা মূলত বেশিরভাগই আপনার যে 2G আইসি ওখান থেকেই বেশিরভাগ অ্যাভেলেবল সমস্যাটা হয়। যারা টেকনিশিয়ান ওনারা বুঝতে পারবেন। আর আপনার ভিডিওটা এই জন্য নিয়ে আসা, অনেকেই করেন কি যে টিন গুলা উঠান, টিন গুলা হিটের মাধ্যমে বা কাটিং প্লাসের মাধ্যমে কাটেন বা হিটের মাধ্যমে হিট করেন। তার ক্ষেত্রে অনেকগুলো পার্টস মিসিং হয়ে যাবে। মিসিং হওয়ার ক্ষেত্রে আপনি কাজটা যতই করেন, দেখেন যে পরে নেটওয়ার্ক সমস্যা হয়ে যাবে। আজকে দেখেন আমি যে ড্রিল মেশিন দিয়ে কাজটা করতেছি, সবসময় চেষ্টা করবেন যে ড্রিল মেশিন দিয়ে কাজটা করার জন্য। ড্রিল মেশিন দিয়ে কাজটা করলে একেবারেই সহজ ভাবে যেই জায়গায় আপনার 2G টা থাকে ওখান থেকেই আপনি যদি টিনটা কাটেন অ্যাকুরেট ভাবে, তাহলেই শুধু 2G টা ওখানে, আর আদার্স কোনো সাইটেই করতে হবে না। আর এটাতে আপনার একদম খুব ইজি হবে, কোনো আদার্স কোনো সাইট কোনো ড্যামেজ হবে না। দেখেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি উপকৃত হবেন। দেখেন কিভাবে মশাই আইসিটা, এখন একটা আইসিটা রিমুভ করবো। আইসিটা রিমুভ হয়ে গেলে নতুন একটা আইসি বসায় দিলে আইসি রিমুভ করা শেষ। এখন ডিসোল্ডার ওয়্যার দিয়ে এটা সুন্দরভাবে যে যে বলগুলো আছে টেস্টে ওগুলো রিমুভ করে নেব, যাতে আইসিটা বসানো যায় সুন্দরভাবে। এগুলো আসলে ভালোভাবে ক্লিন করে নেবেন। অনেকে হয়তো আপনার ওই আগের বলগুলোর উপরেই দেন, তার ক্ষেত্রে আপনার আইসি বারবার লাগান উঠান একইভাবে বসে না। এটা যদি আপনি সুন্দরভাবে ক্লিন করে নেন, ডিসঅর্ডার ওয়্যার দিয়ে ই করে নেন, রিমুভ করে নেন সুন্দরভাবে। নতুন আইসি নিলাম, এটা সবসময় রিবোলিং করে বল প্লেটে রিবোলিং করে আপনি বসানোর চেষ্টা করবেন সবসময়। তাহলে অ্যাকুরেট ভাবে আইসিটা লাগবে, কোনো সমস্যা হবে না, এক চান্সে কাজটা হয়ে যাবে। অনেক সময় এই আয়রন দিয়ে আপনারা সাইডে বল করে বসান, তখন আর কি কাজটা অ্যাকুরেট ভাবে হয় না, নেটওয়ার্ক সমস্যা হয়। পরবর্তীতে আমার রিবোলিং করা শেষ। এখন একটু সোল্ডারিং করে নেব। এখন একটু পেস্ট দিয়ে দেবো যাতে বসাইতে সমস্যা না হয়। এখন বসিয়ে দিলাম আইসিটা, একটু হিট করে নেব। খুবই সহজ কাজ। আইসি বসানো শেষ। এখানে একটু ওয়াটার একটু ঠান্ডা করে নেব কুলার দিয়ে। এখন পাওয়ার সাপ্লাইতে একটু দেখে যাবো শর্টটা আছে কিনা। দেখেন শর্ট কিন্তু নাই, একবারে ধীরে ধীরে। এখন সেটআপটা লাগিয়ে চার্জে দিয়ে চেক করবো যে আমার কাজটা মিললো হয়েছে কিনা। লোগো এসে পড়ছে, দেখা যাচ্ছে অন হয়েছে। ইনশাল্লাহ কাজটা ওকে হয়ে গেছে। সবাই যদি এভাবে কাজটা করেন, তাহলে আপনাদের সাকসেসফুল রিপোর্টটাই ভালো আসবে।